রিসেন্টলি চা পাতার অনেক কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। বুঝতেছি না কেন আসলে বন্ধ হচ্ছে। অনেকে ফোন করে বলতেছে আমি অমুক কোম্পানির সাথে বিজনেস করি, কিন্তু হুটহাট করে বন্ধ হয়ে গিয়েছে, এখন আপনার সাথে বিজনেস করতে চাই। তো আপনারাও কি আসলে বন্ধ হয়ে যাবেন? তো আমি সবগুলো মিলে আজকে কিন্তু রিসার্চ করেছি কেন বন্ধ হয়েছে। আসলে তো বন্ধ হয়েছে ঠিক। তো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, রাজধানী টি থেকে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে, কেন বন্ধ হলো? অনেকের প্রশ্ন করতেছে, ভাই আমি অনেক কোম্পানির সাথে বিজনেস করেছি, কিছুদিন পর না জেনে বন্ধ হয়ে গেছে। অনেক বড় কোম্পানি টিভি পর্যন্ত অ্যাড দিয়েছে। আমি আসলে এটা বলার আগে কেন বন্ধ হয়েছে আমি একটা ঘটনা বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। প্রথমে আসি, আমি যখন চা পাতার বিজনেস শুরু করি, এটা আজকে থেকে ৬-৭ বছর আগে, বাংলাদেশের নামি দামি একটি কোম্পানি, বলবো না নাম, তো তার ব্যাপক চাহিদা, তার চা পাতা টিভিতে অ্যাড চলতেছে এবং খুব জোরালো ভাবে তাদের মার্কেটিং চলতেছে। অনেক বিজনেসম্যান তারা তৈরি করতে পেরেছে, উদ্যোক্তা হাজার হাজার উদ্যোক্তা তৈরি করতে পেরেছে সারা বাংলাদেশে, ভালোই চলতেছে। তো আমাদেরকে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে, ভাই চা পাতা কত? তো আমাদের তখন যে রেট ছিল সম্ভবত 215 টাকার একটা রেট ছিল। আমি বলি আপনাদেরকে, ক্লিয়ার করি। তো আমাদের সর্বনিম্ন প্রাইস 215 টাকা। আর যে বড় কোম্পানি আমাদের থেকে হাজার হাজার গুণ বেশি বিক্রি করতেছে, সেই বিক্রি করতেছে 180 টাকা। তো এখন প্রত্যেকটা ডিলার খুবই আমাদের সাথে গরম। কেন গরম হচ্ছে? আর ভাই আপনি 180 টাকা আমি পাচ্ছি আর আপনি বিক্রি করতেছেন 215 টাকা, এটা কিভাবে সম্ভব? আপনি ছোট কোম্পানি। তো তখন বললাম যে ভাই, কোয়ালিটির দিকে আপনাকে ফোকাস দিতে হবে। আপনি আজকে 180 টাকা চা পাতা নিয়ে বিজনেস করতেছেন না, কতদিন পর্যন্ত আপনি মার্কেটে টিকেন আমিও দেখে নিব ইনশাআল্লাহ। এরকম অনেকে আমাদের সাথে শুরু করেছে, অনেকে তাদের সাথে শুরু করেছে, অনেকে নেই আমাদের থেকে। ইটস ওকে, আমাদের মার্কেটিং আমরা চালিয়ে যাচ্ছি, আমরা কোয়ালিটির দিকে ফোকাস দিচ্ছি, আমাদের কাজ আমরা করে যাচ্ছি। তো পরবর্তী 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পর কিছু কাস্টমার দেখতেছে আসতেছে, সেই বড় কোম্পানির কাস্টমার গুলো আমাদের দিকে ঝুঁকি হচ্ছে। কি হঠাৎ করে আসতেছে কেন? রিসার্চ করে দেখতে পেলাম কোয়ালিটি নাই, তাই কেউ টিকতে পারতেছে না। প্রথম খুব আবেগের ঠেলাই বিজনেস শুরু করেছে অনেক উদ্যোক্তা। যখন মার্কেটে দিয়েছে, মার্কেটে ফুল গরম। প্রথম কয়েকদিন দোকানদারে নেওয়ার পর আলহামদুলিল্লাহ আপনার চা পাতা 100%। দ্বিতীয়বার যখন দিতে গেছে, তখন কোয়ালিটি খুব ডাউন বলতেছে দোকানদারের, যখন বাকি হয়ে গেছে ডাউন বলতেছে। আসলে দেখুন, আমরা যদি তখন চিন্তা করতাম, আজকে থেকে 6-7 বছর আগের কথা যদি চিন্তা করতাম, উনি যেহেতু 180 টাকা চা পাতা দিতে পারতেছে, আমিও কেন পারবো না? আমিও তো অকশন বাইয়ার, উনিও অকশন বাইয়ার, উনি পারতেছে, আমি কেন পারবো না? অবশ্যই পারতাম, কিন্তু দিই নাই। কারণ কি জানেন? কোয়ালিটি না থাকলে চা পাতার সেক্টরে টিকাটা অনেক অনেক কঠিন। তাই তখন কিন্তু সিদ্ধান্ত অটল ছিলাম, ইয়েস, এই জায়গা থেকে লড়বো না, এখানে আমরা অবস্থান করব। তো আপনারা যারা বলতেছেন কেন কোম্পানি বন্ধ হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণ কি জানেন? কারণ হচ্ছে, একটা কোম্পানি যখন মার্কেটে আসে, একথা হচ্ছে যে সেই যে পরিমাণ তার কাছে অ্যাসেট রয়েছে, সেই পরিমাণ থেকে সেই আপনাকে বেশি হাইলাইট করতেছে। আমি অনেক বড় কোম্পানি, কিন্তু জায়গা মতো গেলে কিছুই থাকে না। কোয়ালিটি মেনটেন করতে হলে হাজার হাজার বস্তা মাল স্টক রেখে তারপর কোয়ালিটি মেনটেন করতে হয়। তো আমি যদি আপনাকে কোয়ালিটি দিতে না পারি, কোম্পানি যদি কোয়ালিটি না দিতে পারে, তাহলে সেখানে আপনি টিকবেন কিভাবে? পসিবল না ভাই, পসিবল না। বাস্তবে চা পাতা সেক্টরটা হচ্ছে কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট। না হয় বাংলাদেশে ইস্পাহানি বলেন, সিলন বলেন, তারা মার্কেটে থাকতো, হাজার হাজার কোম্পানি মার্কেটে স্থায়ী করতো না, তারাই কিন হয়ে দাঁড়াতো, তারাই পুরো বাংলাদেশ দখল করে নিত। তার কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট বিদায় হাজার হাজার কোম্পানি অবস্থান করতেছে বাংলাদেশে। এখন দেখুন, এক নাম্বার গেল এটা, ঠিক আছে? সেই যতটুক না আপনাকে ততটুক বুঝালো। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনার তার কোয়ালিটি মেনটেন করে না। কি করতেছে? আপনাকে কম দামি চা পাতা দিয়ে দিচ্ছে প্রথমবার, দ্বিতীয়বার যখন চা পাতার রেটটা একটু হাই বাড়তি হয়ে গেছে, তখন সেই ডাউন হয়ে যাচ্ছে। হাই, আমি কি করলাম, আমি এখন মেনটেন করবো কিভাবে? তখন সেই বাধ্যতামূলক যখন দাম বাড়াতে গিয়ে, তখন দেখা গেছে কাস্টমার হারিয়ে ফেলতেছে, কাস্টমার আর নিচ্ছে না। তো এখন কোয়ালিটি মেনটেন করতে হবে একদিন দুদিনের জন্য না। তো একটা কোম্পানি আমি যদি 7 বছর আগে চিন্তা করতাম, আমাদের কোম্পানি 7 বছর আগে যদি কি করতো, চিন্তা করতো, তখন কি হতো? তখন তো আমি কম্পিটিশন মনে করতাম, আমাদের অমুক কম্পিটিশন। আমি তো আমাদের কোম্পানি, যেহেতু আমি অনেকদিন ধরে আমাদের এই কোম্পানির সাথে আমি জড়িত রয়েছে, সেই অনুযায়ী আমি সব ডিটেলস জানি।
তখন আমাদের কোম্পানি কি করছে জানেন? আমাদের কোম্পানি তখন বলতেছে না আমি কমাবো না। আমরা মিটিং করছিলাম, আমার এখন স্পষ্ট মনে আছে। বললাম যে স্যার এখন কি করণীয়? এখন তো মার্কেটে এইভাবে অনেক কোম্পানি রয়েছে যারা আমাদের মেইন কম্পিটিশন, তারা তো কমে দিচ্ছে। তো সেখানে আমরা এত টাকা কিভাবে, প্রায় 45 টাকা বাড়তি হই। যেখানে 180 টাকা দিয়ে চা পাতা পাচ্ছে সেখানে আমরা 215 টাকা দিচ্ছি। তো এখন আমাদের স্যার বললো যে টেনশনের কোনো কারণ নেই। চা পাতার সেক্টরে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি একসময় ভালো কিছু করতে পারবেন, আমাদের কোম্পানি একসময় ভালো কিছু করতে পারবে, ইনশাল্লাহ আমাদেরই কাস্টমার ঠিকই থাকবে। এখনো পর্যন্ত 7 বছর আগের কাস্টমার এখনো আলহামদুলিল্লাহ মাল দিচ্ছে। 7 বছর আগের কাস্টমার, 10 বছর আগের কাস্টমারদেরকে আমরা মাল দিচ্ছি, তারাও তাদের কেরিয়ার হিসেবে চা পাতা বিজনেস করে যাচ্ছে। এখন আপনি বলুন, যারা বন্ধ হয়ে যাচ্ছে আপনি কি দেখে তাদের থেকে মাল নিয়েছেন সেটা আগে আইডেন্টিফাই করেন। কি দেখে তাদের সাথে মানে আপনি ঝুঁকে পড়েছেন? হয়তো ঝুঁকে পড়েছেন অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে নাম্বার 1 কারণ হচ্ছে কম রেটে পেয়েছেন, আপনি ঝাঁপ দিয়েছেন। যখন ঝাঁপ দিয়েছেন তখন কুমিরের পুকুরে যখন পড়ছেন, আপনি কুমিরের কাছে পড়েছেন, কুমিরের মুখে পড়েছেন আপনি, তাই আপনি স্থায়ী করতে পারেন নাই। সেখানে আপনার কোম্পানিও স্থায়ী করতে পারেন নাই, আপনি স্থায়ী করতে পারেন নাই। তাই একটা কোম্পানির ডিটেলস যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে আপনি ঠকে যাবেন। আর যে কোনো কোম্পানির সাথে যখন বিজনেস করবেন, সেই কোম্পানি স্থায়ী কিনা, কত দিন ধরে মার্কেটে রয়েছে, সেটাও আপনি আগে দেখে নেবেন। তো এখন মূল বিষয়টা আসি, যে কোম্পানিগুলো অলরেডি বন্ধ হয়ে গিয়েছে চা পাতার বিজনেস করতে গিয়ে, তাদের কাস্টমারগুলো আমাদের থেকে চা পাতা নিচ্ছে, আলহামদুলিল্লাহ আমরাও স্যাটিসফাইড। কারণ আপনি এতদিন পরে বুঝতে পারতেছেন আপনার চা পাতার বিজনেস করার আগে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতেই হবে। না হলে তো 7 বছর আগে যেখানে একটা কোম্পানি 180 টাকা চা পাতা বিক্রি করতেছে, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে, সেখানে রাজধানী চা পাতা কিভাবে 215 টাকা চা পাতা বিক্রি করে, মানে কল্পনা করা যায়। কিন্তু আমরা হতাশ হইনি, আমরা চেষ্টা করেছি, আমরা হাজারে একজনকে নিয়ে কাজ করবো, একজন উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করবো, তিনি স্থায়ী হবে। সেখান থেকে ঘরে ঘরে উঠে আসছি আমরা। তো আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনি কখনো লোভে পড়ে আপনি পা দিবেন না। আপনি অবশ্যই আগে একটু ডিটেলস জেনে শুনে কাজটি করবেন, ইনশাল্লাহ আপনি ঠকবেন না। তো যাই হোক, আপনারা যারা চা পাতার বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে, তারপর আপনি বিজনেস শুরু করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড়, হালিশহর। দেখবেন আমাদের অফিসে রয়েছে, আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনি ভিজিট করতে পারেন। ভাই চা পাতার বিজনেস করবেন, বিজনেস জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে। একটা বিজনেস হুটহাট করে 500 টাকা 1000 টাকা আপনি পাঠিয়ে দিবেন, কিন্তু পরবর্তী আপনি ধরাটা খেয়ে ফেলবেন। এরকম কাজ করলে কিন্তু আপনি কখনো বিজনেস করতে পারবেন না, আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। তাই বলবো, আপনি আমাদের কাছে আসুন। আমরা বলবো না আপনি বিজনেস শুরু করে দিন। আমাদের দক্ষ মার্কেটার রয়েছে যারা আপনাকে অল টাইম সাপোর্ট দিবে, কলের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। ইনশাল্লাহ আমরা চাই আপনি স্থায়ীভাবে একটা মার্কেট ক্রিয়েট করুন এবং সারা জীবন সেখান থেকে আপনি ফল উপভোগ করুন। তো আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চায়ের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।